তো আজকে রেশন কার্ড নিয়ে এমন একটি আপডেট এসছে যে আপডেটটি শুনলে কিন্তু আপনার কপালে ভাঁজ পড়তে পারে, কারণ কেন্দ্রীয় সরকার নতুন একটি সিদ্ধান্ত নিয়েছে। যে সিদ্ধান্তের ফলে যদি আপনার বয়স 18 বছরের কম হয় এবং যদি আপনার কাছে কেন্দ্রীয় সরকারের রেশন কার্ড থাকে তাহলে কিন্তু আপনি আর রেশন নাও পেতে পারেন, আপনার রেশন কার্ডটি বাতিল হতে পারে। তো কি রয়েছে রেশন কার্ডের গুরুত্বপূর্ণ এই আপডেটে বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বর্তমানে আপনার কাছে কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে। তো চলুন শুরু করি। তো এখন আপনারা রেশন কার্ডের সম্পূর্ণ নতুন একটি আপডেট দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু কিছুক্ষণ আগেই হিন্দুস্তান টাইমসের পোর্টালে আপলোড করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে অন্তর্দয়ের অধীনে নিষ্ক্রিয় হতে পারে বহু রেশন কার্ড, খতিয়ে দেখার নির্দেশ। অর্থাৎ যাদের কাছে ডবল AY রেশন কার্ড রয়েছে তাদের কার্ড কিন্তু বাতিল হতে পারে, এমনই কিন্তু আপডেট রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন খাদ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে অন্তর্দয় অন্ন যোজনার অর্থাৎ ডবল AY এর অধীনে এক সদস্যের পরিবার রয়েছে এমন গ্রাহকের সংখ্যা 3 লক্ষের বেশি, কিন্তু এই সংখ্যার একটা বড় অংশ 18 বছরের কম বয়সী। ফলে আদৌ এই ধরনের গ্রাহকের অস্তিত্ব রয়েছে কিনা বা আলাদা হিসাবে বসবাস করছে কিনা তা নিয়ে কিন্তু বড় নির্দেশ জারি করেছে খাদ্য দপ্তর। অর্থাৎ যদি আপনার বয়স 18 বছরের ওপরে হয়ে থাকে এবং যদি আপনার কাছে ডবল AY ক্যাটাগরি রেশন কার্ড থাকে তাহলে কিন্তু আপনার কার্ডটিও বাতিল করা হতে পারে। তো তারপরে কি বলা হয়েছে, সম্প্রতি খাদ্য দপ্তরের তরফে নির্দেশ জারি করে এই সমস্ত গ্রাহকদের বিষয়ে খতিয়ে দেখতে বলা হয়েছে। সেক্ষেত্রে এই ধরনের গ্রাহকদের খোঁজ না পাওয়া গেলে অবিলম্বে কিন্তু কার্ড নিষ্ক্রিয় করতে বলা হয়েছে, অর্থাৎ কার্ড কিন্তু বাতিল করতে বলা হয়েছে। অথবা যদি এই গ্রাহকরা আলাদা হিসাবে থাকে অবিলম্বে সংশ্লিষ্ট পরিবারের সঙ্গে সেই কার্ড যুক্ত করতে বলা হয়েছে। তো এখানে বিষয়টি স্পষ্ট করছি, যদি আপনার বয়স 18 বছরের নিচে হয় এবং যদি আপনার কাছে ডবল AY অর্থাৎ অন্তর্দয় অন্ন যোজনা কার্ড থাকে, সেক্ষেত্রে যদি আপনি সিঙ্গেল হন অর্থাৎ পরিবার থেকে আলাদা হয়ে গেছেন তাহলে কিন্তু আপনাকে আবারও পরিবারে যুক্ত হতে হবে, ঠিক আছে, না হলে কিন্তু আপনার কার্ডটি বাতিল করা হতে পারে। তো আধিকারিকদের মতে এই সংখ্যক এক সদস্যের পরিবার থাকাটা বাস্তবসম্মত হলেও 18 বছরের কম বয়সী গ্রাহকরা যে পৃথক বা আলাদা থাকছে সেই পরিসংখ্যানটা বাস্তবসম্মত নয়। এই কারণে বিষয়টি খতিয়ে দেখতে বলছে খাদ্য দপ্তর। প্রসঙ্গত, ডবল AY এর অন্তর্ভুক্ত গ্রাহকদের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন সুরক্ষা যোজনার অধীনে প্রতি মাসে 35 কেজি খাদ্য সামগ্রী অর্থাৎ চাল গম বিনা পয়সায় দেওয়া হয়ে থাকে। এছাড়া এই যোজনার অধীনে প্রায়োরিটি এবং স্পেশাল প্রায়োরিটি অর্থাৎ PHH এবং SPHH শ্রেণীর গ্রাহকদের প্রতি মাসে মাথা পিছু 5 কেজি করে চাল ও গম দেওয়া হয়ে থাকে। মূলত আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলি এই কার্ড পেয়ে থাকে, অর্থাৎ অন্তর্দয় অন্ন যোজনা কার্ড। জানা গিয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গে 54,99,000 মানুষ ডবল AY প্রকল্পের অধীনে রয়েছেন। আরও যে সমস্ত পরিবার এখনো প্রকল্পের আওতায় আসেনি তাদের কিন্তু এই প্রকল্পের সুবিধা দিতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। তবে খাদ্য দপ্তরের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী গত 2 বছরে এক সদস্যের অন্তর্দয় পরিবার বেশ কিছুটা বেড়েছে। অর্থাৎ বাড়িতে একা রয়েছে বা পরিবার ভাগ হয়েছে, আপনার কাছে আপনি একাই রয়েছেন বা পরিবার থেকে আলাদা হয়েছেন কিন্তু আপনার কাছে ডবল AY রেশন কার্ড রয়েছে, সেই পরিবার কিন্তু বেশ বেড়ে গেছে, তাতেই কিন্তু উঠে এসেছে 18 বছরের কম বয়সী এক সদস্যের বহু পরিবার কিন্তু ডবল AY ক্যাটাগরির অধীনে তালিকাভুক্ত রয়েছে। অর্থাৎ এমন অনেক দেখা গেছে যাদের বয়স 18 বছরের কম কিন্তু তারা একা রয়েছেন, এইরকম কার্ড কিন্তু প্রচুর দেখা গেছে। এই অবস্থায় আরো বেশি গরিব পরিবারকে এই সুবিধা দেওয়ার জন্য বিষয়টি খতিয়ে দেখতে বলছে রাজ্য খাদ্য দপ্তর। জানা গিয়েছে ইতিমধ্যেই প্রায় 13,186টি অন্তর্দয় পরিবার চিহ্নিত করা গেছে যেখানে সদস্য সংখ্যা 1 জন। অর্থাৎ বুঝতেই পারলেন, যদি আপনার অন্তর্দয় অন্ন যোজনার কার্ড থাকে বা ডবল AY রেশন কার্ড থাকে, সেক্ষেত্রে যদি আপনি একা হন তাহলে কিন্তু আপনার জন্য সমস্যার কারণ হতে পারে। যদি আপনি পরিবার থেকে আলাদা হয়ে গেছেন এবং আপনি একা বসবাস করছেন, একা রেশন তুলছেন ডবল AY কার্ডে, সেক্ষেত্রে কিন্তু আপনার রেশন কার্ডটি বাতিল হতে পারে বা আপনি রেশন নাও পেতে পারেন। তো পরবর্তী সময় এই নিয়ে কি আপডেট আসে আপনারা দেখালাম হিন্দুস্তান টাইমসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, তো কোনো রকম ফেক নিউজ এটা নয়, আপনারা অবশ্যই দেখতে পারেন। তো পরবর্তী সময় এই নিয়ে কি আপডেট আসে জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।